বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী বাংলা প্রথম সাময়িক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সাজেশন 2025 নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে রয়েছো, তোমাদের বাংলা বিষয়টি পরীক্ষা কিভাবে হবে, কেমন হবে, নতুন বই তোমাদের তোমাদের পরীক্ষাটি কেমন হবে, তোমরা অনেকেই চিন্তিত, বা তোমাদের নতুন বই পেতে অনেক দেরি হয়েছে। তো পরীক্ষাটি তোমাদের আসলে কিরকম ভাবে নেওয়া হবে সেরকম বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে। তো পঞ্চম শ্রেণী বাংলা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষাটি আসলে কেমন হবে, তোমরা চূড়ান্ত প্রস্তুতিগুলো কিভাবে নেবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমাদের সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করো। তোমাদের যদি নোট করার প্রয়োজন থাকে তাহলে নোট করে নিবে, আর যদি নোট করতে না পারো তাহলে একটু এখান থেকে পড়ে নিলেও হবে। তো এখানে দেখো যে প্রথম সাময়িক পরীক্ষা 2025 বাংলা বিষয়, শ্রেণী পঞ্চম শ্রেণী। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 50 মার্কের পরীক্ষা নেওয়া হতে পারে, যেহেতু তোমাদের বই পেতে দেরি হয়েছে সে অনুসারে। তো এখানে প্রশ্ন নম্বর 1-এ তোমাদের যে কাজটি থাকবে যে নিচের গদ্যাংশটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। গদ্যাংশ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি ছিলেন একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা। তার নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীনতা। এটা অনুসারে, গদ্যাংশ অনুসারে এখান থেকে দেখা যায় প্রশ্ন তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু কে, তিনি কেমন নেতা ছিলেন, আমরা কাদের জাতির পিতা বলি, আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি, এই লেখাটির মূল ভাব কি। এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা বলি, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এই লেখাটির মূল ভাব হলো বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার অবদান নিয়ে। তারপর দ্বিতীয় নম্বর যে কাজটি রয়েছে যে নিচের কবিতাংশটি পড়ে উত্তর দাও। যে কবিতাংশ হচ্ছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝে আমি পেয়েছি আমার স্থান। এটা অনুসারে এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো দেখো যে কে এই কবিতা লিখেছেন, কবি কোথায় স্থান পেয়েছেন, বিশ্বভরা প্রাণ বলতে কি বোঝানো হয়েছে, বিশ্বভরা প্রাণ বলতে কি বোঝানো হয়েছে, তারপর সূর্য তারা কিসের প্রতীক, কবিতার মূল ভাব কি। এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দেখানোর চেষ্টা করব। আবার বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বারবার ক্লিক রাখো এবং সম্পূর্ণ ভিডিও দেখার তোমাদের জন্য আমন্ত্রণ রইল। যে এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এটি কবি বিশ্বভরা প্রাণের মাঝে স্থান পেয়েছেন, গণভর হচ্ছে সবকিছুর মধ্যে প্রাণ বা জীবন আছে, সেটাই বোঝানো হয়েছে। তারপর সূর্য তারা প্রতীক জীবন ও আলোর। এই কবিতার মূল ভাব হলো বিশ্ব এক প্রাণময় জগৎ এবং আমরা তারই অংশ। এরপর 3 নম্বর যে কাজটি থাকবে যে ব্যাকরণ অংশ, যে নিচের শব্দগুলোকে বিশেষ্য বিশেষণ ক্রিয়া হিসেবে চিহ্নিত করা। এখানে ছেলে সুন্দর খেলছে, এখানে এগুলো উত্তর দেখানোর চেষ্টা করবো আমি তোমাদের। এখানে দেখো যে যে বিশেষ্য বিশেষণ, বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, ক্রিয়া কোনটা, সেগুলো এখানে চিহ্নিত করতে বলছে। তারপরে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। এখানে বিপরীত শব্দ যেমন বড়, ছোট, দিন, রাত, এরকম করে সমার্থক শব্দগুলো। এরপর বাক্য রূপান্তর করো, আমি স্কুলে যাবো, এটাকে প্রশ্নবোধক করতে হবে। এরপর আমি বই পড়ি, এটাকে নির্দেশমূলক করতে হবে। এরপর সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, জীবন দ্বারা এটা সন্ধি বিচ্ছেদ কেমন হবে। তারপর 3 নম্বরে তোমাদের যে কাজটি হচ্ছে যে ছেলে হচ্ছে যে উত্তরগুলো, আমি উত্তরগুলো এখন তোমার দেখাচ্ছি। যে ছেলে এটা হচ্ছে একটা বিশেষ্য, মানে হচ্ছে নাম। তারপর সুন্দর, সুন্দর হচ্ছে একটা বিশেষণ। তারপর খেলছে, এটা হচ্ছে একটা ক্রিয়া, কারণ কারণ হচ্ছে যে কাজ, খেলছে খেলা একটা কি কাজ। তারপর যে বিপরীত শব্দ যেগুলো ছিল যে বড়, ছোট, দিন, রাত। আর গ নম্বর হচ্ছে তোমাদের গ নম্বর যে কাজটা ছিল যে সমার্থক শব্দ হচ্ছে সূর্য, রবি, পাখি, বিহঙ্গ। তারপর গ নম্বর তোমাদের ছিল যে প্রশ্ন তৈরি করা, যে তুমি স্কুলে যাবে, তারপরে বই পড়ো। হ্যাঁ। আর ও নম্বর ছিল যে সন্ধি বিচ্ছেদ করার জন্য জীবন যুগ ধারা, এটা হচ্ছে জীবন ধারা, স্বাধীন যুগ স্বাধীনতা। এরপর 4র্থ নম্বর তোমাদের যা কাজ রয়েছে অনুচ্ছেদ লেখা। অনুচ্ছেদ তোমাদের এখানে যেমন আমার প্রিয় ঋতু সম্বন্ধে আসার সম্ভাবনা রয়েছে। তো আমার প্রিয় ঋতু তোমরা কিভাবে লিখবে, যে আমার প্রিয় ঋতু হলো শীত, শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, আহ, তখন গরম কাপড় পরতে হয়। শীতকালে কি থাকে, শীতকালে নানা রকম সবজি ও পিঠা পাওয়া যায়, আমি পিঠা খেতে খুব পছন্দ করি, শীতকাল খুব আনন্দের ঋতু। এখানে আমার প্রিয় ঋতু দিয়ে এখানে তোমরা অনুচ্ছেদটা দিতে পারবে। এরপর তোমাদের থাকবে পত্র লেখো। পত্র লেখো থেকে থাকবে যে পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। পত্র থাকতে পারে। 5 নম্বর তোমাদের থাকতে পারে ঠিকানা, ঠিকানা গ্রাম, ডাকঘর, তারিখ, এগুলো জিজ্ঞেস করা হতে পারে। এখানে দেখো যে যে পত্রটি দিয়েছিল এই পত্রের উত্তরটি হচ্ছে এটা। প্রথমে গ্রাম দিতে হবে, ডাকঘর দিতে হবে, এরপর তারিখ। এরপর বলা হয়েছে প্রিয় বন্ধু আরিফ, প্রিয় প্রেম ও শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। আমি সাময়িক পরীক্ষার জন্য নিয়মিত পড়ছি, প্রতিদিন সব বিষয়ের উপর সময় দিচ্ছি। তোমার প্রস্তুতি কেমন যাচ্ছে চিঠি লিখে জানিও। ইতি তোমার বন্ধু রিফ।
তারপর 6 নম্বর তোমাদের যে রয়েছে প্রশ্ন 6 নিচের কথারই বাক্য সম্প্রসারণ করো। তোমাদের এটি তোমাদের অনেক স্কুলে থাকতে পারে না থাকতে পারে, যে বলছে সততাই সর্বোত্তম নীতি, এটি তোমাদের থাকতে পারে না থাকতে পারে, সেজন্য স্ক্রল করে যাচ্ছে। যদি তোমাদের থাকে তাহলে পড়বে, আর যদি না থাকে তাহলে পড়ার দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এতটুকুই। এছাড়াও যে তোমাদের অধ্যায়ভিত্তিক যে পড়াগুলো রয়েছে, তোমরা সেই অধ্যায়গুলো ভালো পড়বে এবং কবিতাগুলো পড়বে। কবিতাগুলো ভালো একটু রিভিশন দিবে, পড়বে। এখানে শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলো একটু ভালো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থেকো, এবং বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।